إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء وحسن أولئك رفيقا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমরা মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা محمد وعلى آله
وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, দয়া করে, ভালোবেসে তার পবিত্র করে আসিয়া বসিয়া কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার, শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দোস্ত আর বুজুর্গগণ, আমরা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম গত সপ্তাহে। বিশ্বনবীর দয়া, মানুষের প্রতি কেমন দয়া ছিল, কেমন ভালোবাসা ছিল। বিশ্বনবীর এমন দয়া, এমন ভালোবাসা ছিল উম্মতের জন্য, তিনি ঘুম নিদ্রা সব কিছু বিসর্জন দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কোনো কিছু চান নাই, সব কিছু উম্মতের জন্য চেয়েছিলেন। কাদের জন্য চেয়েছিলেন বলেন তো দেখি? উম্মতদের জন্য সব কিছু চেয়েছিলেন। নিজের যত চাওনা পাওনা সব কিছু উম্মতের জন্য চাইছেন, নিজের জন্য কোনো কিছু তিনি চান নাই। তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত আর বুজুর্গগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের জন্য এত কিছু চাইলেন, এত কিছু করলেন, আমাদেরও বিশ্বনবীর প্রতি ভালোবাসা দেখানো দরকার আছে কিনা? আসেনি ভালোবাসা দেখানো? এই বিষয়ে ইনশাআল্লাহ আজকে কিছু আলোচনা করব। প্রথমে আল্লাহর কাছে প্রার্থনা চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের নিয়তে কথা বলার এবং আপনাদেরকে ইখলাসের নিয়তে কথা শোনার তৌফিক দান করেন, আপনাদেরকে আমলের নিয়তে কথা শোনার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। দোস্ত আর বুজুর্গগণ, একজন মানুষ যদি একটু চিন্তা করে যে বিশ্বনবী আমার প্রতি কতটুকু ভালোবাসা দেখাইছিলেন, কতটুকু বিশ্বনবী আমার প্রতি ভালোবাসা দেখাইলেন, আমি কি বিশ্বনবীর প্রতি আমার জীবনটা দিয়ে দিতে পারবো না? একজন মানুষ যদি তার ভিতরে যদি এই স্পিড আসে, এই যদি একটু চিন্তা আসে যে বিশ্বনবী আমার প্রতি কি করলেন, নিজের জন্য কোনো কিছু চাইলেন না, সব কিছু উম্মতের জন্য চাইলেন, তাহলে আমি কি বিশ্বনবীর প্রতি আমার জীবনটা দিতে পারবো না? এমন চিন্তা একজন মুমিনের ভিতরে থাকবে। কার ভিতরে থাকবে? একজন মুমিনের ভিতরে থাকবে এমন চিন্তা। বুজুর্গগণ, যদি ভিতরে যদি এমন চিন্তা না জাগে, তাহলে সে একজন প্রকৃত মুমিন হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না। সে কি হতে পারবে না?
তাইলে প্রকৃত সে একজন মুমিন হতে পারবে না। একজন মুমিন সে হতে হলে তার ভিতরে বিশ্ব নবীর জন্য তার নিজের জীবনের চেয়েও তার পিতা মাতা সন্তানাদি ধন সম্পদ যা কিছু তার আছে সব থেকে বেশি বিশ্ব নবীর প্রতি তার ভালোবাসা থাকতে হবে। কার প্রতি বেশি ভালোবাসা থাকতে হবে? বিশ্ব নবীর প্রতি তার বেশি ভালোবাসা থাকতে হবে, নাইলে সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। বিশ্ব নবী বলেন, বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্ব নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে এমন ভালোবাসা না থাকবে আমার প্রতি, তার নিজের থেকে, নিজের সন্তানাদি থেকে, মাতা পিতা থেকে, এমনকি সমস্ত মানুষ থেকে আমার প্রতি ভালোবাসা, বিশ্বনবী বলেন ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ একজন মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমার প্রতি এমন ভালোবাসা হবে তার মাতা পিতা থেকে, তার সন্তানাদি থেকে, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসা না হবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত একজন মুমিন হতে পারবে না। কি হতে পারবে না? প্রকৃত একজন মুমিন হতে পারবে না, প্রকৃত একজন মুসলমান হতে পারবে না, প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ না তার ভিতরে আমার প্রতি এমন ভালোবাসা থাকবে। কেমন ভালোবাসা হতে হবে? তার এত আদরের সন্তানাদি, মা বাবা, এমনকি সমস্ত দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ থেকে, এমনকি তার জীবনের থেকেও আমার প্রতি বেশি ভালোবাসা হতে হবে, নাইলে সে পূর্ণাঙ্গ একজন মুমিন হতে পারল না, পূর্ণাঙ্গ একজন মুমিন হতে পারল না। দোস্তগণ, বুজুর্গগণ, এই ভালোবাসা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদেরকে দেখাইয়া দিয়েছেন কিভাবে বিশ্ব নবীর প্রতি ভালোবাসা দেখাতে হবে, কিভাবে বিশ্ব নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনাকে ভালোবাসি। কি বললেন? আমি আপনাকে ভালোবাসি। কে বললেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাকে বললেন? বিশ্ব নবীকে বললেন, আমি আপনাকে ভালোবাসি। ইসলামের এটাই নিয়ম, কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সে বলবে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। এটা হচ্ছে ইসলামের নিয়ম। আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে তিনিও বলবেন আমি আপনাকে ভালোবাসি। বিশ্ব নবী বললেন, প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি কি তোমার জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাসো? কি প্রশ্ন করলেন? তুমি কি তোমার জীবনের চাইতেও কি আমাকে বেশি ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ চিন্তা করলেন, আটকে গেলেন। কি করলেন? আটকে গেলেন। কি উত্তর দিব? আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসে কিনা বিশ্ব নবীকে, এখন আমি কি উত্তর দেব? আমাদের মতো মানুষ হইলে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিতাম, হ্যাঁ, আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, ঠিক কিনা? কারণ আমরা মানুষদেরকে ফার্ম দেওয়া জানি। সাহাবায়ে কেরাম এমন জানতেন না, এমন জানেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
কিছুক্ষণ চিন্তা করলেন, নিজেকে আবার প্রস্তুতি করলেন, প্রস্তুত করিয়া এরপরে কিছুক্ষণ অপেক্ষা করে বললেন, হ্যাঁ, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। তারপর বিশ্ব নবী বললেন, আল্লাহ ইয়া উমর, হে উমর, এতক্ষণে এখন হয়েছে। আমার বন্ধুগণ, বুঝতে পারলাম কি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন কাকে? বিশ্ব নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আল্লাহর রাসূলের প্রতি যদি এতটুকু ভালোবাসা না থাকে, তাহলে সে শাস্তির জন্য অপেক্ষা করবে। আল্লাহর রাসূলের জন্য তার নিজের জীবনের চাইতে মা বাবা, ভাই বোন, স্ত্রীদেরকে, সম্পদের চাইতে, ঘর বাড়ি চাইতেও বেশি ভালোবাসতে হবে কাকে? বিশ্ব নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله حتى يتربصوا بأمره। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কালামুল্লাহ শরীফে আল্লাহ বলেন, তার জীবনের চাইতে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তার পিতামাতা পুত্র চাইতে, ওয়া আজওয়াজুকুম, তার স্ত্রীদের থেকেও, তার ধন সম্পদ থেকেও, যে ধন সম্পদের লোকসান হইলে সে ভয় করে, এমনকি যে ঘর বাড়িটা তারা সুন্দর দেখতে চায়, সুন্দর হতে চায়, এই সবগুলো থেকে সে যদি আল্লাহর রাসূলের এবং আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা না হয়, তাহলে হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন তারা যেন আল্লাহর শাস্তির জন্য প্রস্তুত থাকে। কিসের জন্য প্রস্তুত থাকে? আল্লাহর শাস্তির জন্য প্রস্তুত থাকে। আমার বন্ধুগণ, এই আয়াত দ্বারা আমরা তা বুঝতে পারলাম, দুনিয়ার মানুষ যদি আল্লাহর রাসূলের প্রতি যদি ভালোবাসা দেখায়, তাহলে এমন ভালোবাসা দেখাতে হবে যে ভালোবাসা এমন ভালোবাসা হবে, যে ভালোবাসা দুনিয়া সবচাইতে বেশি ভালোবাসা হবে। দুনিয়া সবচাইতে বেশি ভালোবাসা হবে। আমার বন্ধুগণ, এই আয়াত সাহাবায়ে কেরাম এই আয়াতের উপর আমল করেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের উপর আমল করেছিলেন। কেমন ভাবে আমল করেছিলেন? আমার বন্ধুগণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময় নাম সঞ্চিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে সবকিছু আল্লাহর রাস্তায় দান করেছিলেন। সবকিছু কার রাস্তায় দান করেছিলেন? আল্লাহর রাস্তায় দান করেছিলেন। একটা পুরো কিছু, একটা কাঠের টুকরো তিনি বলে রাখেন নাই, সবকিছু তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। ও আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার একজন ধনী ব্যক্তি ছিলেন, যার সমস্ত ধন সম্পদ আল্লাহর রাসূলের জন্য তিনি ব্যয় করে দিয়েছিলেন। কার জন্য ব্যয় করে দিয়েছিলেন? আল্লাহর রাসূলের জন্য, ইসলামের জন্য,
সব কিছু তিনি ত্যাগ করে দিয়েছিলেন। সাহাবায়ে কেরামের ভালোবাসা, দোস্ত আর বুজুর্গগণ, কেমন ভালোবাসা ছিল সাহাবাত। পুরুষ সাহাবার কথা বললাম, একজন মহিলা সাহাবীর ঘটনা শুনুন। উহুদের ময়দানে, যখন উহুদের ময়দানে একবার সংবাদ ছড়িয়ে পড়ল বিশ্ব নবী শহীদ হয়ে গেছেন। সেটা কি হয়েছেন? শহীদ হয়েছেন। একজন মহিলা সাহাবী তিনি মদিনার দিকে দৌড় শুরু করলেন। উহুদের ময়দান থেকে মদিনা 3 মাইল দূরত্ব ছিল। ওই মহিলা সংবাদ শুনে মদিনার দিকে দৌড় শুরু করলেন। আর বলতে থাকলেন যে বিশ্ব নবীর কি অবস্থা আমাকে বলো। দৌড়াতে শুনতে পারলেন নিজের ছেলে শহীদ হয়েছে। কে শহীদ হয়েছে? মহিলা শুনতে পারলেন নিজের ছেলে এই যুদ্ধে শহীদ হয়েছেন। তিনি কোনো কিছু বললেন না, একই কথা, বিশ্ব নবীর কি অবস্থা সেটা আমাকে বলো। কি বললেন? বিশ্ব নবীর কি অবস্থা সেটা আমাকে বললো। আর কিছুক্ষণ পরে তিনি সংবাদ পেলেন তার স্বামীও শহীদ হয়ে গেছেন। কে শহীদ হয়ে গেছেন? তার স্বামীও শহীদ হয়ে গেছেন। ও আমার বন্ধুগণ, তিনি এরপর স্বামী শহীদ হয়ে গেছেন, ছেলে শহীদ হয়ে গেছেন, তিনি কোনো পরোয়া করলেন না। তিনি একই কথা তার বিশ্ব নবীর কি অবস্থা তা সে জানতে চাইলেন। বলেন না সুবহানাল্লাহ। এই মহিলা কি দেখাইলেন বিশ্ব নবীর প্রতি কেমন তার ভালোবাসা ছিল। বিশ্ব নবীর প্রতি কেমন তার ভালোবাসা ছিল। ও আমার বন্ধুগণ, এই ছিল বিশ্ব নবীর প্রতি সাহাবাদের ভালোবাসা। এমন ভালোবাসা তারা দেখাতেন। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা দেখাতেন। কার জন্য? বিশ্ব নবীর জন্য। আমার বন্ধুগণ, যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের হাতে বন্দী হয়ে গেলেন। মুশরিকদের হাতে বন্দী হয়ে গেলেন। একবার বন্দী হয়ে গেলেন, তাদের পিতরে হত্যার বদলা নিবে। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করবে। যখন তারা হত্যা করবে তখন মুশরিকদের কাফেরদের একজন বড় নেতা আসিয়া বলল, ও যায়েদ তুমি সবার সামনে কথা বলো, আমার বদলা বিশ্ব নবীকে যদি হত্যা করা হয় তাহলে আমার মাফি হয়ে যাবে। অর্থাৎ তারা এটা বলতে চাইল যে তুমি মুখ দিয়ে এটা স্বীকার করো, শুধু এক কথাটা স্বীকার করো যে তোমার বদলা বিশ্ব নবীকে হত্যা করা হোক। কি বলো? তোমার বদলা বিশ্ব নবীকে হত্যা করো। তিনি কি বললেন লক্ষ্য করে শুনুন। হযরত যায়েদ বললেন, ও কাফের দল, ও কাফেরের দল, তোমরা আমার বদলা বিশ্ব নবীকে হত্যা করবে, এটা তো অনেক বড় কথা। আমার এই জীবনের জন্য যদি তোমরা বলো যে বিশ্ব নবীর পায়ে একটা কাঁটা ঢুকবে, তাও আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন? ও আমার বন্ধুগণ, সুবহানাল্লাহ জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবাদের ভালোবাসা। ও আমার বন্ধুগণ, তিনি আরো বলেন, বিশ্ব নবীর বদলা যদি, বিশ্ব নবীকে যদি আমার জীবনের বদলা যদি বিশ্ব নবীর শরীরে যদি একটা যদি টুকাও তোমরা দিতে বলো, তাহলেও আমি এটা বরদাস্ত করতে পারবো না। আমার জীবন চলে যায় যাও, কিন্তু বিশ্ব নবীর উপর একটা টুকাও যাতে না লাগে এটা আমি চাই। এটা হইল সাহাবাদের ভালোবাসা। এটা কার ভালোবাসা? সাহাবায়ে কেরামের ভালোবাসা। ও আমার বন্ধুগণ, আরেকটা ঘটনা শুনুন। সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা ছিল, আল্লাহর রাসূলের প্রতি কেমন ভালোবাসা ছিল।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা একজন রসুলের জন্য হঠাৎ তার এমন চিন্তা আসলো। বিশ্বনবীর কাছে আসিয়া বললেন, বিশ্বনবীর কাছে আসেন রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, তোমার চেহারা এত মলিন কেন? তোমার চেহারা এত মলিন দেখা যাচ্ছে কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার ভিতরে হঠাৎই চিন্তা যাচ্ছে যে যখন আপনি এই দুনিয়ার মধ্যে থাকবেন না, যখন আপনি এই পৃথিবী থেকে চলে যাবেন, তখন আমরা কিভাবে এই দুনিয়ার মধ্যে আমরা থাকবো, কিভাবে আমরা এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, এমন চিন্তা। তখন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমি খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতটা নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। সুবহানাল্লাহ বলেন। ও আমার বন্ধুগণ, আয়াত নাযিল হয়ে গেল। সময় শেষ, এই আয়াতের সারমর্ম হইল, যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা থাকবে, যার সাথে যার ভালোবাসা থাকবে, সিদ্দিকদের সাথে যাদের ভালোবাসা থাকবে, শহীদের সাথে যাদের ভালোবাসা থাকবে, তাদের সঙ্গে তাদের হাসর হবে। বলেন না সুবহানাল্লাহ? এই আয়াতের সারমর্ম হইল